হযরত আমিনা বললেন, আমার সারা শরীর সুঘ্রাণে ভরপুর। আব্দুল্লাহ যখন বিবাহের আগে যখন ঘর থেকে বের হতেন, পাড়ায় মহল্লায় ঘুরতেন, আব্দুল্লাহর সারা শরীরটা সুঘ্রাণে ভরপুর হয়ে থাকতো। আব্দুল্লাহকে দেখে দেখে মেয়েরা পাগল করা হয়ে যেত। আব্দুল্লাহ সাথে যখন আমেনার বাসর হয়ে গেল, আমেনার রেহেমে যখন মোহাম্মদ চলে আসলে, তখন ওই গ্রানটার আব্দুল্লাহর ভিতরে নাই, আমেনার ভিতরে চলে আসছে। আমেনা বলেন, আমার সারা শরীরটা সুঘ্রাণে ভরপুর। একদিন আমার শ্বশুর আমার কাছে আসলেন, আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী উভয়ে কানাঘুষা করতে লাগলেন। বাহিরে মানুষ কানাঘুষা করেন। আব্দুল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাসের গর্ভে, তখন আব্দুল্লাহ মারা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে থাকা অবস্থায় পিতা হারান, তিনি এতিম হয়ে যান। রেহেমে থাকার, গর্ভে থাকার কত মাস পরে? 6 মাস পরে আব্দুল্লাহ কি যান? মারা যান। ব্যবসার উদ্দেশ্যে তিনি গেলেন, প্রতিমধ্যে আসার সময় মদিনাতুল মুনাওয়ারা তিনি মারা যান। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার গর্ভে মাত্র 6 মাস। এমন অবস্থা আব্দুল্লাহ মারা যায়। এখন হযরতে আমিনার শরীর থেকে সুঘ্রাণ, যেখানে যায় সেখানে ঘ্রাণ, যেখানে যায় সেখানে ঘ্রাণ। বাহিরে দুশ্চরিত্রা লোকগুলা বলা বলি করতে লাগলো যে আমিনার স্বামী আব্দুল্লাহ তো মারা গেল, তার সুঘ্রাণ সেনগুলাকে এনে দেয়। বাহিরে বলা বলি করতে লাগলেন, তারা কুধারণা করতে লাগলেন। তারা ধারণা করে অন্যান্য কোনো মহিলা, অন্যান্য কোনো পুরুষ তার ঘরে আসে কিনা, এত দামে দামে সেনগুলো আমিনা ফাই করি। হযরত আমিনা বলেন, একদিন আমার ঘরে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি আসলেন। এসে উভয় আমাকে জিজ্ঞাসা করলেন, হে আমিনা, মনে কিছু নিও না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। বাহিরে আমাদের চোখ কান কাটা গেছে, তোমার শরীরে এত সুঘ্রাণ, এই ঘ্রাণ, এই দামি দামি ঘ্রাণের আতরগুলো তুমি কই পাও? কে এনে দে তোমার? এই কথা বলার সাথে সাথে হযরত আমিনা তিনার শ্বশুর এবং শাশুড়ির সামনেই জবান থেকে, মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন, আর যেন নিক্ষেপ করার সাথে সাথে যেন আপরের ডিব্বা ঢেলে দিলেন, এরকম সুঘ্রাণ বের হচ্ছে। সাথে সাথে প্রমাণ পাইলেন নেই গ্রান কোত্থেকে আসে। হযরত আমিনা আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রীকে ডেকে ডেকে বললেন, ও গো আমার আম্মা, গো আমার আব্বাজান, আপনারা তো আমার সামনে দেখলেন গ্রানটা কোত্থেকে আসে। এই গ্রান আমার কলিজার টুকরা নয়নের পুতুরি যেদিন আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমার সারা শরীর সুঘ্রাণে ভরপুর হয়ে যায়। ওগো আমার আব্বাজান, শুধু তাই না, আমি যখন এই ঘর থেকে বের হই, ঘরের চারপাশে যে সমস্ত গাছ গাছলা গুলা থাকে, এগুলা পর্যন্ত আমাকে সেজদা করেন। আমি যখন উত্তপ্ত রোদে, সূর্যের প্রখর রোদে আমি যখন বের হই, তখন মেঘ এসে আমি আমিনাকে ছায়া দান করেন। যখন আমার পায়ে নিচে কোনো শক্ত পাথর, শক্ত করা পাথর পড়ে, ওই পাথরটা মুহূর্তের ভিতরে মোমের মতো নরম হয়ে যায়, তুলার মতো নরম হয়ে যায়। শুধু তাই না, ও আমার আম্মাজান, আমি যখন কোনো পানির প্রয়োজনে যখন পুকুরের কাছে যাই, পুকুরে পানি অমনিতে উপরে উঠে আমাকে ডাকতে থাকে, আমিনা না, ও আমিনা, তুমি কষ্ট করে এখানে কেন এসেছ? তুমি যদি নির্দেশ দাও, আমি কূপের পানি তোমার বাড়িতে গিয়ে তোমাকে পৌঁছে দেব। আরবের মেয়েরা, রমণীরা অপেক্ষার প্রহর গুনে আমি কখন কূপ বুঝাবো আর কূপ থেকে পানি উত্তোলন করবো। কারণ তারা জানে যখন আমি যাই তখন কূপের পানি এমনিতে উঠে যায়, টেনে টেনে ওঠানো লাগে না। আরবের মেয়েরা আমাকে পাহারা দেয়, আমি আমিনা কূপ থেকে পানি উত্তোলন করার জন্য তখন বের হয়ে তারা আমার পিছনে সারিবদ্ধভাবে লাইন হয়ে দাঁড়িয়ে যান। আমাকে দেখে কূপের পানি উপরে উঠে যান, কূপের পানি আমি ভর্তি করার লাগে না। তারা আমাকে বলতে থাকে, আরবের ছোট ছোট রমণীগুলো আমাকে ডেকে ডেকে বলতে থাকে, আমিনা, তুমি তোমার বালতি কূপ থেকে পোড়া করতে হবে না,
আমরা তোমার পাল্টি ভরে তোমার ঘরে পৌঁছে দিব, তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, কারণ তুমি যদি চলে যাও এই কূপের পানি আবার নিচে নামে যাবে, আমরা আবার কষ্ট করে পানি উঠাতে হবে। হযরত আমেনা বলেন, ওগো আমার আব্বাজান, শুধু তাই না, যেদিন আমার এই সন্তান আমার গর্ভে এসেছেন সেদিন আসমান থেকে আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে, এই সন্তানের নাম যাতে করে আমি মুহাম্মদ রাখি জমিনে, আর তার নাম নাকি আসমানে আহমদ হিসেবে সবাই চেনে। স্বাভাবিকভাবে আমরা কি করি, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে 7 দিনের মাথায় তার চুল মুন্ডাইয়া মানুষকে দাওয়াত দিয়া আকিকা করে তারপরে নাম রাখি, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগেই আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিয়েছেন তার জমিনে কি নাম হবে, আসমানে কি নাম আছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে আব্দুল মুত্তালিব hayran হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আব্দুল মুত্তালিব এখন শুধু প্রহর গুনছে, কখন আমার এই আদরটা, আমাদের কলিজা এবং নয়নের পুতুলি কখন পৃথিবীতে আলোক নিয়ে আসবে।